স্থল, যেখানে গঙ্গা, যমুনা, সরস্বতী একসঙ্গে মিলিত হয়েছে। মাঘ মেলা যেটি হয়ে থাকে প্রয়াগরাজে, এটি একটি ধর্মীয় সমাবেশ নয়, এটি মানুষের বিশ্বাস, ত্যাগ এবং আধ্যাত্মিকতার এক জীবন্ত উৎসব। যেখানে হাড় কাঁপানো ঠান্ডায় মানুষ ঘর থেকে বেরোতে ভয় পায়, সেখানে লক্ষাধিক মানুষ এক মাসের জন্য ঘর ছেড়ে বালুর চরে এসে তাঁবু খাটিয়ে বাস করে। এটাই প্রয়াগরাজের পবিত্র মাঘ মেলা। এই মাঘ মেলাতে আপনারা কিভাবে আসবেন, কোথায় পূর্ণ স্নান করবেন, ধর্মশালার কী সুযোগ সুবিধা আছে, ভান্ডারা আছে কি নেই, তার সব কিছু প্রশ্নের উত্তর থাকবে আজকের এই ভিডিওতে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আমার আপনার সকলের প্রিয় হাওড়া স্টেশন থেকে। তো নমস্কার বন্ধুরা, আমি অমিত, আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। আজকের বছরের দ্বিতীয় দিন, অর্থাৎ 2রা জানুয়ারি 2026। আজকের আমি আপনাদের নিয়ে যাব কলকাতা থেকে প্রয়াগরাজে। আমরা সকলেই জানি 2025-এ প্রয়াগরাজে কুম্ভ মেলা হয়েছিল, আর এবছর 2026-এ শুরু হতে চলেছে মাঘ মেলা। আর প্রত্যেকবারের মতন কিন্তু এইবারেও আমার যাত্রা শুরু হচ্ছে হাওড়া স্টেশন থেকে। আজকের আমাদের যাত্রার সারথি 12311 হাওড়া কালকা মেল। আমাদের ট্রেন আছে 9টা 55-তে, আর এখন সময় বলছে ঘড়ির কাঁটায় 8টা 46-এর মতন। তো চলুন বেশি দেরি করব না, ভিতরে যাওয়া যাক এবং একটু কিছু টুকটাক খাবার কিনে নেওয়া যাক। তো এই শিয়ালদা স্টেশনের বাইরে থেকে এরকম রুটি আর তরকারি নিয়ে নিলাম, 60 টাকা প্লেট নিল। ভেবেছিলাম যে বাইরে খাবো, কিন্তু হাতে আর সেরকম টাইম নেই, অলরেডি 9টা 5 হয়ে গেছে, আর 9টা 55-তে আমাদের ট্রেন আছে, আপনাদের বললাম। এখান থেকেই জেনারেল কোচের লাইন শুরু, দেখুন কত বড় লাইন। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন 9টা 20, আর প্রবেশ করছে 12311 নেতাজি কালকা। সময় বলছে ঘড়ির কাঁটাতে 9টা 55, আর নির্ধারিত টাইম থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল প্রয়াগরাজের উদ্দেশ্যে। গত বছরও আমি প্রয়াগরাজে সফর করেছি 12311 নেতাজি এক্সপ্রেসে। আজকের মতন একদম ফাঁকা ট্রেন আমি কোনোদিন পাইনি। বগিটা দেখুন পুরো একদম ফাঁকা। আপনারা যারা ভাবছেন এই হাওড়া থেকে প্রয়াগরাজে আসবেন, তাহলে জেনারেলে আপনারা সফর করতে পারেন। পুরো ট্রেনটা দেখুন একদম কিন্তু পুরো ফাঁকা, দুদিকেই পুরো ফাঁকা, আপনারা দেখতেই পাচ্ছেন। আর এই দিক থেকে প্রবেশ করছে বিভূতি এক্সপ্রেস। ডান দিক থেকে প্রবেশ করলো বিভূতি এক্সপ্রেস, আর বাঁ দিক থেকে আসছে SMBT সুপারফাস্ট এক্সপ্রেস বেঙ্গালুরু। ট্রেন জার্নি দেখিয়ে ব্লগটি বেশি বড় করব না, আর রাত্রে কিন্তু বেশি কিছু আপনাদের দেখাতেও পারবো না। চলুন একদম ডাইরেক্ট দেখা হচ্ছে আপনাদের সাথে প্রয়াগরাজে গিয়ে। আজকের মতন সকলকে গুড নাইট, সকলে ভালো থাকবেন, আর এই ব্লগটি কন্টিনিউ থাকবে। গুড মর্নিং বন্ধুরা, ফ্রম প্রয়াগরাজ। কলকাতা থেকে 814 কিলোমিটার পথ অতিক্রম করে কিন্তু আমরা পৌঁছে গেলাম প্রয়াগরাজে। তো আমি কিন্তু এখন আছি প্রয়াগরাজের 2 নম্বর প্ল্যাটফর্মে, আর 2 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাকে কিন্তু এখন বাইরে যেতে হবে। আর এই দেখুন সামনে এই ব্রিজ ধরে আমরা এখন যাব। ব্রিজ ধরে ডান দিকে গেলে 1 নম্বর প্ল্যাটফর্ম, আর আমরা যাব বাম দিকে। ওই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, ওই রাস্তা ধরে আমরা এখন যাব। চলে আসলাম কিন্তু একদম পুরো স্টেশনের সামনে, আর সামনে দেখুন অনেক পুণ্যার্থী এসেছে পূর্ণ স্নানের জন্য। আমাদের এই রাস্তা ধরেই সোজা যেতে হবে, সোজা গেলেই কিন্তু আমরা অটো বা টোটো পেয়ে যাব। আমরা এই রাস্তা থেকে আসলাম, এটা এখন মেন রোড আছে, আর এই মেন রোড থেকে যদি আমরা বাম দিকে যাই না, বাম দিকে দেখুন অনেক অটো বা টোটো দাঁড়িয়ে আছে। আপনারা একটু দাম দর করে নেবেন, তার কারণ এখানে এখন যেহেতু ওকেশান চলছে, আপনাকে মুরগি করে দিতে পারে। এরকম শেয়ারের গাড়ি আছে, এই শেয়ার গাড়ি করে কিন্তু আমরা এখন যাব সঙ্গমের উদ্দেশ্যে। তো আমরা এরকম একটা টোটোতে উঠে পড়লাম। তো আপনারা চাইলে কিন্তু এখানে রিজার্ভ করেও যেতে পারেন, যদি আপনারা 5 জন বা 6 জন থাকেন।
প্রয়াগরাজ স্টেশন থেকে আমাদের সঙ্গমের দূরত্ব প্রায় 4 কিলোমিটার, আর সময় লাগবে 15 মিনিটের মতন। আর ট্রেনের এক্সপিরিয়েন্স যদি বলি, অসাধারণ। তার কারণ আমি দার্জিলিং মেলেও কিন্তু জেনারেলে গেছি, এতটা ফাঁকা পাইনি। নেতাজি কালকা মেল যে এতটা ফাঁকা পাবো আমি সত্যি আশা করতে পারিনি। একদম রিল্যাক্সে এসেছি, পুরো ঘুমিয়ে এসেছি। তো আপনারা যারা এই প্রয়াগরাজে আসবেন, হঠাৎ করে যদি প্ল্যান হয়ে থাকে, কোনো চিন্তা না করে নেতাজি কালকা মেলের জেনারেল টিকিট কেটে নেবেন। 275 টাকা নেবে, একদম আরামসে আপনারা চলে আসতে পারবেন প্রয়াগরাজে। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন 11টা 5, আর আমি এই মুহূর্তে পৌঁছে গেলাম একদম সঙ্গমের সামনে। আমাকে এইখানটা করে নামিয়ে দিল অটো করে, 15 মিনিট টাইম লাগলো, 20 টাকা মাত্র ভাড়া নিল। আর আমরা এই দিক থেকে এখন একদম সোজা যাব, এইখান থেকেই কিন্তু আমাদের সঙ্গম শুরু। আজ মাঘ মেলার প্রথম দিন, আর প্রথম দিনেই কিন্তু লাখো মানুষের ঢল প্রয়াগরাজে। সবাই পূর্ণ স্নান করতে এসছে। দেখুন, এটাই হলো মাঘ মেলার প্রবেশদ্বার। আমরা এখন মাঘ মেলার ভিতর প্রবেশ করছি। আর আপনারা চাইলে এইরকম যে গাড়ি আছে, এরকম গাড়ি করেও আপনারা সঙ্গমে যেতে পারেন। পার হেড 100 টাকা করে নেবে। দেখুন, আমি এখন এই রাস্তা ধরে আসলে এইখানে দেখুন একটা লেখা আছে জেলা অপরাধ নিরাপত্তা সমিতি। এর ভিতরে এইসব স্যার যে দেখতে পাচ্ছেন, এইসব পুলিশ স্যার আছেন, এনারা কিন্তু এখানে একটা ভান্ডারা দিয়েছেন। আর দেখুন ভিতরে এরকম জায়গা, এরকম একটা সুন্দর ফ্ল্যাগ টাঙানো আছে আমাদের পুলিশের। আর এই সাইডে জলেরও ব্যবস্থা আছে দেখুন। আর এই হলো এখানকার ভান্ডারা। এই নিয়ে নিলাম এরকম বাটি চোখা, দেখা যাক কীরকম টেস্ট। 1 গ্লাস জল, এরকম লিট্টি নিয়ে নিলাম। আমি যদিও লিট্টি কোনোদিন খাইনি, এই ফার্স্ট টাইম খাচ্ছি, বেশ ভালো লাগছে। কিন্তু এখানকার কিন্তু এটা খুব ফেমাস, আপনারা যারা আসবেন ট্রাই করবেন। এরকম আলুর চোখা দিয়েছে, আলুতে ধনে পাতা আছে, ঝুড়ি ভাজা আছে, আর ভিতরে এরকম ছাতু আছে। আমরা এই রাস্তা ধরে সোজা আসলে এইদিকে দেখুন কত দোকান, দেখুন কত পূর্ণার্থী সবাই স্নান করতে এসছে। আর জয় শ্রীরাম, থ্যাংক ইউ। আপনারা যারা পুজো দিতে চান, সেখানে পুজো দেওয়ারও কত জিনিসপত্র আছে এখানে দেখতেই পাচ্ছেন। কতটি সুন্দর লাগছে, পুরো সারি সারি লাইন দিয়ে একদম পুরো শেষ পর্যন্ত দোকান আছে। এই রাস্তার সোজা চলে গেলেই আমরা পাবো কিন্তু সঙ্গে। ফাইনালি কিন্তু চলে আসলাম সঙ্গম ঘাটে। আর এই হলো, এখানেই সবাই স্নান করছে। দেখুন, যেখানে ত্রিবেণী সঙ্গম, মানে 3টে নদীর সঙ্গম আছে, গঙ্গা, যমুনা, সরস্বতী, যেটাকে বলা হয় সঙ্গম। আর দেখুন এখন লাখো মানুষের ভিড় আজকের, সব পূর্ণ স্নান করতে এসছে। আর এইদিকে সারি সারি দেখুন সব বোট লাগানো আছে। দেখুন
শহরের যান্ত্রিকতা থেকে দূরে প্রয়াগরাজের বালুর চরে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়। কথিত আছে পবিত্র গঙ্গায় বা সঙ্গমে স্নান করলে মানুষের জন্ম জন্মান্তরের পাপ ক্ষয় হয়। সারা বিশ্বের এমন তিথিতেই তীর্থযাত্রীদের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ হয় এই প্রয়াগরাজে। ভারতবর্ষের বিখ্যাত 3 নদীর মিলনস্থল সহ দীপাবলি, হোলি এবং দশহরার মতো রঙিন উৎসব তথা ভারতবর্ষের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মস্থান এবং আরও ঐতিহাসিক সাংস্কৃতিক কারণে সারা বছর এই প্রয়াগরাজে ঘুরতে আসা যায়। সঙ্গমের ঠিক পাশেই দেখবেন এরকম সব ফুল বিক্রি করছে। আপনারা যারা গঙ্গা মাকে পুজো দেবেন ভাবছেন, এই সব ফুল দেখতে পাচ্ছেন, এই সব ফুলগুলো নিয়ে আপনার পুজো দিয়ে कितना करके 20 रुपया 20 रुपया। अच्छा और इसमें और क्या क्या है? बाती दिया सब है, प्रसाद है। সাইডে আপনারা যারা গঙ্গা জল বা ত্রিবেণী সঙ্গমের জল আপনারা নিয়ে যাবেন, তার জন্য এই সেখানে এরকম ডাম বিক্রি হচ্ছে। আপনারা চাইলে এই সব ছোট বড় সব ডাম নিয়ে যেতে পারেন। ডাম কত कितना करके? ये छोटा डाम कितना करके? 20 रुपये और ये बड़ा 30 रुपये। 30। আচ্ছা এইগুলো যদি আপনারা নেন 20 টাকা, আর এই বড়গুলো যদি আপনারা নেন 30 টাকা। আর এই ফুল কত? এই 10 रुपया एक পিস 10 रुपया। তো আপনারা যারা গঙ্গা মাকে পুজো দিতে চান বা এখানকার গঙ্গা জল নিতে চান, এখান থেকে আপনারা কিনে নিতে পারেন। দেখুন অনেক অজস্র দোকান আছে। এই মাঘ মেলা 3রা জানুয়ারি মানে আজ থেকে শুরু হচ্ছে। এটা টোটাল 45 দিন চলে। ফেব্রুয়ারির 15 তারিখ পর্যন্ত এই মাঘ মেলা চলবে। তো বন্ধুরা, ড্রেস অলরেডি চেঞ্জ করে নিলাম। তো চলুন এবার সঙ্গমে গিয়ে পূর্ণ স্নানটা সেরে ফেলি। হর হর গঙ্গে। বন্ধুরা খুব ঠান্ডা, ঠান্ডার মধ্যে কিন্তু আমি পূর্ণ স্নানটা করে নিলাম। আর এই যে যত সাইড দিয়ে দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু সব চেঞ্জিং রুম, মেল ফিমেল সব আলাদা আলাদা করা আছে। তো আপনারা যারা পূর্ণ স্নান করতে আসবেন, সেক্ষেত্রে লেডিস হোক বা জেন্টস হোক কোনো অসুবিধা হবে না। অ্যাকচুয়ালি আজকে যে এই স্নান যাত্রাটা হলো না, এটা শুধুমাত্র এই আন্টি আর এই ভাইয়ের জন্য। आंटी आप कहाँ से आए हैं? मैं प्रयागराज से ही हूँ। अच्छा, माय नेम इज डॉक्टर मीना। और भाई आपका नाम? कृष्णा। और डॉक्टर होने से बात भी दिल अच्छा है। चलिए, इधर एक हनुमान जी मंदिर है, पहले उसको दर्शन करता हूँ। স্নান করার পরে মন্দিরে যাওয়ার সময় এইরকম দেখুন দোকান আছে। আপনারা যদি রুদ্রাক্ষ, হাতের বালা বা গলায় কোনো কিছু পরতে চান, আপনারা এখানে পরতে পারেন। এইগুলো সব সিঁদুর, কত সুন্দরভাবে সাজানো আছে দেখুন। সময় বলছে ঘড়ির কাঁটাতে এখন দুপুর 1:05। আর স্নান সেরে আমি কিন্তু একদম চলে আসলাম বড় হনুমানজির মন্দিরের কাছে। আর দেখুন এই মন্দিরে কিন্তু আমরা এখন প্রবেশ করব, এখানে দর্শন করব। জানি না ক্যামেরায় অ্যালাউ করবে কি, আগের বারে ক্যামেরা অ্যালাউ করেছিল, আপনাদের আমি দর্শন করেছিলাম। তো চলুন ভিতরে দেখা যাক। আর মন্দিরের সামনে দেখুন প্রচুর ডালার দোকান আছে, এই সাইডে ভর্তি। আপনারা চাইলে পুজোর ডালা বাইরে থেকেই কিনে নিতে পারেন। তো আপনারা যারা এই মন্দিরে যখন প্রবেশ করবেন না, এই সব জায়গাতে দেখুন এরকম জুতো রাখছে, এইখানে। তো আপনারা এইখানে জুতো খুলে মন্দিরের ভিতর প্রবেশ করবেন। আমার পিছনে দেখুন এইগুলো রড দিয়ে তৈরি না, পায়েতে খুব জোর লাগলো। তো একদম মন্দিরের ভিতরে ঢুকে গেলাম। মন্দিরের ভিতর ঢুকে এরকম আমরা প্রসাদ নিয়ে নিলাম। এরকম যে লাড্ডু আছে না, লাড্ডু 2 ধরনের পাওয়া যায়, একটা হলো বেসনের আর একটা হলো বোঁদের। তো আমি এরকম বোঁদের নিয়ে নিলাম, 50 টাকা করে নিলাম। আপনারা যারা পুজো দিতে আসবেন জিজ্ঞাসা করে নেবেন বেসনের না বোঁদের। আপনারা চেষ্টা করবেন যে বোঁদেরটা নেওয়ার। আর দেখুন লাখো মানুষের মিল এই মুহূর্তে দেখুন।
আজকের তারিখটি ছিল 3রা জানুয়ারি অর্থাৎ শনিবার। আর বজরংবলীর মন্দিরে শনিবারে প্রচুর পরিমাণে ভিড় ছিল। আমরা যে লাইনে দাঁড়িয়েছিলাম কম করে না হলেও 1 ঘন্টা 45 মিনিট দাঁড়ানোর পরে তারপর আমরা বজরংবলীকে দর্শন করার সুযোগ পেয়েছি। জয় শ্রীরাম, জয় 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 বজরংবলী। তো আমরা ওই মন্দির থেকে পুজো দিয়ে এদিক থেকে বার হলাম। এখানে আপনারা প্রদীপ বা ধূপ আগরবাতি যা আছে সব আপনারা এইখানে জেলে দেবেন। জেলে দিয়ে আমরা এই সাইড থেকে বার হবো। এরকম যে আমি আপনাদের বজরংবলীকে দর্শন করাতে পারবো, দর্শন করে একটাই কথা বলবেন কিন্তু সবাই কমেন্টে, জয় সিয়ারাম। তো এই মন্দিরের সামনেই এরকম সব ভান্ডারা দিচ্ছে দেখুন। তো আপনারা চাইলে এখান থেকে পুজো দিয়ে খাবার নিতে পারেন। এরকম গরম গরম কচুরি আর আলুর দম দিয়েছে। আমরা এরকম 3 জন মিলে খাচ্ছি। এখন প্রয়াগরাজে আসলে খাবার কোনো অভাব হবে না। প্রত্যেকটা জায়গাতে ছোটোখাটো ভান্ডারা দেওয়া আছে। আপনারা চাইলে ভান্ডারা থেকে খাবার সংগ্রহ করতে পারেন বিনামূল্যে। আমাদের পিছনে যেটা দেখছেন এটি হলো 12 হনুমানজির মন্দির। ঠিক তার উল্টো দিকেই আছে এরকম এই যে সোজা রাস্তাটা চলে গেছে, এই দিকে আছে নলক্ষ মন্দির। তো চলুন এই নলক্ষ মন্দির দর্শন করে আসি। আর এই মন্দিরের সামনেই দেখুন অনেক রকম দোকান আছে আর রাস্তাটা একটু ঢাল আছে, আপনারা একটু দেখে সাবধানে উঠবেন। এইখানে আছে নলক্ষ মন্দির আর তার ঠিক সামনেই আছে দেখুন প্রভু শ্রী জগন্নাথদের মন্দির। এদিকে দেখুন প্রভু শ্রী জগন্নাথ, মা সুভদ্রা এবং প্রভু ভরদ্বাজ এখানে আছেন। আর মাঝখানে আছেন দেখুন রাম, লক্ষ্মণ, সীতা। কি অপূর্ব দৃশ্য দেখুন, কত সুন্দর লাগছে। মন্দিরের সামনেই আছে একটা গনু বাবা আর ঠিক তার ডান দিকেই আছে এখানে বজরংবলী। চলে আসলাম কিন্তু একদম নলক্ষ টেম্পেলের সামনে। তো এই টেম্পেল কিন্তু এখন বন্ধ আছে। এই টেম্পেল খোলার সময় হচ্ছে সকাল 7টা থেকে দুপুর 1টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত। মন্দিরটা কত সুন্দর লাগছে দেখুন। আমাদের এই প্রয়াগরাজের মাঘ মেলাকে একটু ঈগলের চোখে কীরকম লাগে সেটি আপনাদের দেখিয়ে দিই, চলুন। এখানে মানুষের বিশ্বাস সরস্বতী নদীর জল 2 নদীর জলের নিচে দিয়ে প্রবাহিত হয়, যেটি চোখে দেখা যায় না। এখানে কোটি কোটি ভক্তরা আসে পূর্ণ স্নান করার জন্য। এর আগে 2025 সালে মহাকুম্ভ মেলা হয়েছিল। এবছরে মাঘ মেলা টোটাল 6টি স্নানের তারিখ নির্ধারিত করা হয়েছে। যথাক্রমে তারিখগুলি হলো 3রা জানুয়ারি পৌষ পূর্ণিমা, 14ই জানুয়ারি মকর সংক্রান্তি, 18ই জানুয়ারি মৌনী অমাবস্যা, 23শে জানুয়ারি বসন্ত পঞ্চমী, 1 ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা এবং 15ই ফেব্রুয়ারি শিবরাত্রি। শিবের বিবাহকে সম্মান জানিয়ে স্নানযাত্রা তথা মাঘ মেলা শেষ করা হবে। আমার এই ঈগলের চোখে মাঘ মেলাটি কীরকম লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটা লাইক, একটা কমেন্টের অনুরোধ রইল। এতক্ষণ আমার ঈগলের চোখে দেখলেন এই মাঘ মেলা কীরকম লাগলো। আর এখন দেখুন এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা একটু হেঁটে যাব। ওই সাইডেও কিন্তু বেশ ভালোই ভিড় আছে দেখতে পাচ্ছেন। আর এই সাইডে আমাদের ত্রিবেণী সঙ্গম।
তো ততক্ষণ চলুন এই সাইডটা একটু হেঁটে আসি। আর এই দেখুন, এই যে হেঁটে হেঁটে যাচ্ছি না, এইদিকে এরকম বড় বড় নদীর উপরে এরকম বড় বড় ডাব্বা ফেলা আছে। এইগুলো কি আমি জানি না, তো আপনারা জানলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, কারণ এইগুলোর জন্যই কিন্তু পোলটা ভেসে আছে। আর এই পোলেতে দেখুন সবাই ছবি তুলছে। জলের স্রোতটা শুধু দেখুন। এখানে দেখতে পাচ্ছেন কত সুন্দর উট আছে। আপনারা চাইলেই প্রয়াগরাজে এসে উটের মজাও নিতে পারেন, 50 টাকা করে নেয়। দেখুন কত সুন্দর সাজানো। প্রদীপ হলো জ্ঞানের প্রতীক। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী ভক্তদের মনস্কামনা পূরণের জন্য প্রদীপ ভাসিয়ে গঙ্গা মায়ের আশীর্বাদ প্রার্থনা করেন। সময় বলছে ঘড়ি কাটাতে 5টা 11, আর অন্ধকার হতেই দেখুন আলো একদম জ্বলে উঠেছে। কতটা সুন্দর লাগছে দেখুন। এই প্রয়াগরাজ মাঘমেলাতে আপনারা যারা আসবেন সেক্ষেত্রে আপনাদের আরও একটা কথা বলে দিই, আপনারা কিন্তু একটু বেশি করে ঠান্ডার জিনিস আনবেন, কারণ সকালবেলা যতটা ঠান্ডা কম ছিল, রাত্রিবেলা কিন্তু ঠান্ডাটা বেশ ভালোই আছে। আর এইখানে অবশ্যই কিন্তু সাবধান সচেতনতা থাকবেন, তার কারণ এখানে কিন্তু প্রচুর মানুষের সমাগম। এই যে পোস্টারে দেখতে পাচ্ছেন যেসব নাম্বারগুলো দেওয়া আছে, 43, এদিকে 42, 33, 32, 31, এইগুলো কিন্তু একটা ল্যান্ডমার্ক। তার কারণ আপনারা ধরুন স্নান করতে যাচ্ছেন বা আপনাদের কোনো পরিবারে কেউ স্নান করতে যাচ্ছেন, আপনাকে তখন এই নাম্বারটা মনে রাখতে হবে যে আমি 42-এর নিচে দাঁড়িয়েছিলাম বা আমার 42-এর নিচে আমার পরিবার দাঁড়িয়ে আছে। এটা কিন্তু আপনাকে সবসময় মনে রাখতে হবে। এটা কিন্তু একটা ল্যান্ডমার্ক। এবছর এটা হয়েছে, খুব ভালো লাগছে এই জায়গাটা শুনে দেখে। আমরা এই পথ থেকে আসছিলাম, এই পথে আস্তে আস্তেই এখানে দেখুন প্রাথমিক উপচার কেন্দ্র। এখানে হলো বিভিন্ন ধরনের মেডিসিন আছে। আপনাদের যদি কোনো শারীরিক প্রবলেম হয় আপনারা এখান থেকে মেডিসিন নিতে পারেন। তো স্যার জি ये कितना টাইমটা খোলা रहता है? संडे के दिन 24 आवर रहता है। আপনারা যেসব পুণ্যার্থী ভাবছেন আমাদের প্রয়াগরাজে মাঘমেলাতে আসবেন, একদম নিশ্চিন্তে আসতে পারেন। খাওয়া, থাকা, মেডিসিন, হসপিটালিটি সব কিছু সার্ভিস অ্যাভেলেবেল আছে। আপনারা যারা এই প্রয়াগরাজ মাঘমেলাতে এসে ভাবছেন কোথায় থাকবেন, সেক্ষেত্রে আমি আপনাদের একটা কথা বলবো। এটি হলো বড় বাজরংবলীর মন্দির, ঠিক তার পাশে দেখুন জন আশ্রয় আস্থাল। এর ভিতরে আপনারা থাকতে পারেন একদম পুরো বিনামূল্যে। কত মানুষ এখানে আছে, প্রচুর মানুষ আছে দেখুন। আর এখানে এরকম বালিশ দিয়ে দিচ্ছে আর কম্বল দিয়ে দিচ্ছে, দেখুন প্রচুর মানুষ আছে, প্রচুর। তো আপনারা চাইলে কিন্তু এখানে এসে থাকতে পারেন, কোনো অসুবিধা হবে না। আপনারা যদি ভাবেন যে আমরা এখানে এসে একটু মোটামুটি ভালো জায়গাতে থাকতে চাই, সেক্ষেত্রেও অপশান আছে। এখানে দেখুন লাল বাবা সেবাশ্রম, 9 লক্ষ মন্দির আছে। 9 লক্ষ মন্দিরের ঠিক সামনে দেখুন এরকম লেখা আছে লাল बाबा सेवाश्रम। तो सर जी मैं बोल रहे हैं इधर से कोई आदमी अगर रहना चाहते हैं जी जी, तो क्या क्या देना पड़ता है? इधर का आपका ये क्या है? देना मतलब सर आप कल्पवासी की बात करते हैं कि यात्रियों की बात करते हैं? यात्रियों की बात कर रहे हैं। यात्रियों को मूलभूत सुविधा, अच्छा मूलभूत सुविधा मतलब जैसे हुआ नल हुआ, अच्छा शौचालय हुआ, टेंट हुआ, गद्दा हुआ, कम्बल हुआ, इतना प्रोवाइड करने के बाद हम सर उससे दक्षिणा मांगेंगे। दक्षिणा बोले तो यथाशक्ति, जो आपकी शक्ति हो दान कर सकते हो। हमारे पास 1 रुपये वाले भी आते हैं, 1 लाख वाले भी आते हैं। अच्छा अच्छा जैसे आप ही आ गए हैं हाँ हाँ हाँ। तो आप और आईडी प्रूफ क्या क्या देना पड़ता है? आईडी में सर आपका आधार कार्ड जो होता है, अच्छा अच्छा बस आधार कार्ड के हम आप अलाउड नहीं करेंगे। अगर आप हमारे कल्पवासी नहीं हुए तो यात्री हुए तो आधार कार्ड, लगेगा। कल्पवासी हुए तो हम आपका आधार कार्ड जरूर लेंगे। আচ্ছা 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 आईडी प्रूफ मेन होना चाहिए। আচ্ছা, এখানে কথা যেটা হলো, আপনারা এখানে এসে থাকতে পারেন, কিন্তু এখানে কোনো চার্জেস নেই। আপনি খুশি হয়ে যেটা দেবেন, আপনি এখানে যেটা দান করতে চাইছেন, সে 10 টাকা হোক, 20 টাকা হোক, 50, 100, আপনার যেটা সামর্থ্য সেটাই এখানে আপনি দান করতে পারেন। আদার্স কোনো এখানে চার্জেস নেই। সংগ্রাম থেকে চলে আসলাম একদম মেন রোডে। তো এখন যেটা আমি দেখে বুঝলাম, এখনও কিন্তু সেরকমভাবে জাঁকজমক হয়নি। এই মেলার এখনও বেশ কিছু কাজ বাকি আছে। আমরা এই রাস্তা থেকে আসছিলাম, এই দিকে পড়ছে সঙ্গম, আর এই দিকটা দেখুন, এইটা হলো কিন্তু পুরোটা একদম ভান্ডারার লাইন। চলুন এই ভান্ডারার আশ্রমের ভিতর ঢোকা যাক। আমি কিন্তু অনেক শুনেছি এই আশ্রমটার কথা। এই আশ্রমটা নাকি অনেক জায়গাতে আছে, কোন কোন জায়গাতে আছে সেটা আমার জানা নেই, সেটি আমি জেনে নেবো এখানকার ম্যানেজার সাহেবের কাছ থেকে। চলুন। सर जी आपका नाम क्या है? नवीन कुमार गुप्ता। अच्छा अच्छा।
तो इधर एक्चुअली जो भंडारा है, भंडारा का जो यात्री लोग खाने आ रहे हैं जी। पूरा फ्री है जी। इसमें इधर क्या क्या मिलता है? अच्छा आलू छोले की सब्जी और चावल है। अच्छा, और कितना मतलब कितना टाइम खुला रहता है? ये हमारे यहाँ सुबह 7 बजे से लेकर 10 बजे तक रहता है। अगर कोई अगर बच्चा भी रहता है तो उसके बाद भी हम लोग देते रहते हैं। मैं ये सुना है जे आपका और भी दूसरा जगह में ये भंडारा चलता हाँ, है। हमारे यहाँ ये भंडारा अभी प्रयागराज में और 4-5 जगह चल रहा है। जब तक ये कुंभ मेला लगा है उसके सिवा प्रभु जी का हमारे प्रयागराज में प्रयागराज यूनिवर्सिटी भी चलता है, चिल्ड्रन हॉस्पिटल और भी 1-2 हॉस्पिटल में चलता है अच्छा, भंडारा। তো বন্ধুরা আপনারা যারা এই প্রয়াগরাজে আসবেন খাওয়ার দাওয়ার নিয়ে একদম বিলকুল নিশ্চিন্তে থাকবেন। বিভিন্ন জায়গায় অনেক ধরনের ভান্ডারা আছে, আপনারা আসলে বিনা পয়সায় খেয়ে যেতে পারেন। তো চলে আসলাম কিন্তু একদম মেলাতে, আর এই মেলাটা কিন্তু মিনা বাজারের মধ্যে পড়ছে, সঙ্গম থেকে 2 কিলোমিটার দূরে। তো এখানে দেখুন কী সুন্দর ডিস্কো চড়ছে। তো এটা পার হেড 100 টাকা করে। তার পাশেই দেখুন এরকম একটা বড় নাগরদোলা আছে, ওটাও পার হেড 100 টাকা করে। আর তার পাশে একটা ড্রাগন আছে, ওই দেখুন ওটাও কিন্তু পার হেড 100 টাকা করে। তো বেশ কিন্তু সুন্দর লাগছে, অন্ধকারে লাইট দিয়ে সাজিয়েছে তো। আর এরকম পাশেই এরকম বিভিন্ন ধরনের খাবার আছে, ফাস্টফুড। আপনারা চাইলে এখান থেকে খাবার খেতে পারেন, তবে যারা ননভেজ তাদের জন্যে। এইদিকে একটা গাড়ির আছে, যে গাড়ি মূলত আমাদের সায়েন্স সিটিতে চলে সেই গাড়ি কিন্তু এখানে আছে। আর এখানে দেখুন বাচ্চাদের জাম্পিং, আর এই সাইডে দেখুন ড্রাগন ট্রেন আছে। বেশ ভালো লাগছে এই মেলাটাকে একবার আমার ঈগলের চোখে কিরকম। থেকে মেন রোডে, এখান থেকে আমি এখন টোটো করে চলে যাব প্রয়াগরাজ স্টেশনে। তো আজকের প্রয়াগরাজের মাঘ মেলার ভিডিও এখানেই শেষ করলাম। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে টাটা, গুড নাইট, আর নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা।